গতকাল থেকে নানা রকম গুজব এবং অপপ্রচারের পর আপনাদের জানাতে চাই যে ঠিক আমরা দেখেছি যে বিভিন্ন রকম গুজব এবং অপপ্রচার ছড়ানো হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের জানাতে চাই যে ঠিক এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখন স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের চেয়ে তার অবস্থান কিন্তু তেমন যে উন্নতি সেটি কিন্তু হয়নি। তবে শনিবারে তিনি একটু কথা বলছিলেন, তারপর থেকে রবিবারও আমরা যেমনটি দেখেছিলাম যে তার শারীরিক অবস্থার যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত ছিল এবং এখন পর্যন্ত আজকে অবধি কিন্তু সেটি অপরিবর্তিত রয়েছে। এবং আমরা দেখেছি যে ঠিক চিকিৎসকদের যে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তার চিকিৎসা সেটি কিন্তু চলছে। অবস্থা দলের পক্ষ থেকে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে বিভিন্ন রকম গুজব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে দলের নেতাকর্মী, অগণিত শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগী সমর্থকরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে তার সুস্থতা কামনায় দোয়া এবং প্রার্থনা করছেন তারা। এদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। ঠিক তারপর থেকে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরেই কিন্তু এখানে যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে, তিনি যেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে, ঠিক সেখানে সামনের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে গতকাল রাতে ঠিক এই হাসপাতালের সামনে কিন্তু দুদিক থেকে যে ব্যারিকেড সেটি কিন্তু দেওয়া হয়েছে, তার পাশাপাশি যে পুলিশি নিরাপত্তা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি সর্বশেষ জানাতে চাই যে সেটি কিন্তু ঠিক গত শুক্রবার রাতে যে অবস্থাটি দেখেছিলাম ঠিক সংকটাপূর্ণ অবস্থা, ঠিক একই রকম অবস্থা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তবে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা এবং পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কিন্তু গতকালকে ঢাকায় এসেছিল এবং এই টিম ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালের বেগম যে যারা চিকিৎসকরা আছেন, চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সাথে কিন্তু তারা বৈঠক করেছে। এবং এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমনটি বলছেন যে তাদের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার যে চিকিৎসা সেটি চলমান রয়েছে। এবং এই বোর্ডে যেমনটি তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও কিন্তু রয়েছে। তবে লন্ডন থেকে তার বড় ছেলে জনাব তারেক রহমানের যে মেডিকেল বোর্ডের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগের সমন্বয় সেটি কিন্তু করছেন। এবং গতকাল সোমবার ঠিক গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বলেছিলেন যে খালেদা জিয়ার অবস্থা যেটি এখন স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার যে চিকিৎসা সেবা সেটি কিন্তু এখনও চলছে। বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে তিনি যেমনটি বলেছেন যে বিভিন্ন মাধ্যমে যে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে যে তা সঠিক নয়, কেউতে বিভ্রান্ত হবেন না এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনার জন্য যে কায়মানো বাক্য এবং তিনি পুরো দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং কি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি কিন্তু গতকাল এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন, ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এসেছেন এবং তিনি কালকে দেখা করছেন এবং তিনি যেমনটি বলেছিলেন গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন এবং তিনি ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। তবে এখনও অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল আছে, বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে তিনিও কিন্তু দোয়া চেয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন যে এটিকে আপনারা ঠিক ভেন্টিলেশনও বলতে পারেন। এবং আমরা দেখছি গতকাল থেকে যে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে ঠিক গতকাল রাতে যেমনটা আমরা দেখেছি যে এখানে যে অতিরিক্ত নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। ঠিক দুদিক থেকে গত 23শে নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং পরীক্ষার পর চিকিৎসকরা তারা যেমনটি জানিয়েছিলেন যে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে। এবং এর মধ্যে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ঠিক তারপরে আমরা যেমনটি দেখেছি গত শুক্রবার কিন্তু যেটা শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতি হলে এরপরেই কিন্তু বিএনপির যেসব উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে এসেছিলেন। তারপর থেকে আমরা দেখছি পুরো দেশ থেকে বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছে। আমরা দেখেছি যে তাদেরকে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে এখানে ভিড় না করার জন্য যে দলের পক্ষ থেকে তাদেরকে যে নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হয়েছে। তবে সর্বশেষ যদি জানাতে চাই যে এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি যে আমরা দেখছি দুদিক থেকে কিন্তু এখানে যে ব্যারিকেড সেটি দেওয়া হয়েছে এবং যে অতিরিক্ত নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। তবে